আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেক দিন যাবত আপনাদের সামনে কোনো ভিডিও আপডেট দিতে পারিনি এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি সাইটেও অনেক দিন যেতে পারিনি, কারণ একটু পলিটিক্যালভাবে একটু সমস্যা ছিলাম। শুধু একটি রাজনৈতিকভাবে হয়রানির মধ্যে ছিলাম, তো সেই জন্য একটু সমস্যায় ছিলাম। তো বর্তমানে আপনাদের দোয়ায় মোটামুটি খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এই বাড়িটি কিন্তু আপনাদের আমি আগেও দেখিয়েছিলাম, কিন্তু এখন প্লাস্টারের কাজ প্রায় শেষের দিকে, সম্পূর্ণ শেষ হয়েছে। শুধু সামনের ব্যালকনি দুটো রয়েছে। তো দেখতেছেন এখানে যে বাড়িটি, এটা কিন্তু সিঁড়ি কোঠা রয়েছে। এই বিল্ডিংটি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম, এটা কিন্তু প্রায় 35 ফিট বাই 30 ফিট প্ল্যানে ছিল। এখন কিন্তু সেটা 32 ফিট বাই 37 ফিট হয়ে গেছে। 2 ফিট বড় করা হয়েছিল এই বিল্ডিংটি। এখানে কিন্তু 12টি কলম দিয়ে কিন্তু এই বাড়িটি করা হয়েছিল। বাড়িটির যে সামনে যে ডিজাইনগুলো করা হয়েছে, এই বাড়িটি কিন্তু 3 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছিল। এই বাড়িটি এখন বর্তমানে 1 তলা করা হয়েছে। তো 1 তলার জন্য এখানে যেই আধুনিকভাবে যে কাজগুলো করা হয়েছে, এখানে কিন্তু সামনে কিন্তু কিছু মানুষ ব্যালকনি দেখাতে চায়। এখানে কিন্তু একটি ব্যালকনি রয়েছে, আরেকটি কিন্তু দেখতে ব্যালকনির মতো 2টি চালই রয়েছে। তো ভিতরেই কিন্তু দেখতে আসলে একটু অন্যরকম মনে হবে এই বাড়িটি। দেখতেছেন আপনাদের, কিন্তু আমি নিচে যে ব্যালকনির কাজটি সেটা কিন্তু দেখা যাচ্ছি। এখানে যে বিটগুলো দেওয়া হয়েছে, এখানে কিন্তু 4টি করে বিট দেওয়া হয়েছে। এটা কিন্তু ছাদের ওপরে যেটা দেখাচ্ছি, এবং নিচে কিন্তু এটা চাল হয়েছে। চালেরও কিন্তু রয়েছে এখানে 2টি পিলার, সেটি আপনাদের যেটা দেখাচ্ছি দেখতেই পারতেছেন। এখানে কিন্তু গ্রিল অলরেডি লাগানো হয়ে গেছে। ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি কাজ করা হয়েছে। কাজটি যদি প্লাস্টার হয়ে যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে আপনাদের কাছে। দেখবেন এই কাজটি আপনাদের আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে কিভাবে কাজটি করা হয়েছে। এখানে কিন্তু আমি প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম যে সিঁড়িতে কিন্তু 2টি সার্কুলার বক্সের ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু আরেকটি সাইড। এখানে কিন্তু জানালাগুলোতে যে কাজটি করা হয়েছে, জানালা কাজগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে এগুলো অনেকে অনেক প্রকার করে থাকে। এখানে কিন্তু ইট দিয়েও করে থাকে। এখানে কিন্তু ইট দিয়ে করিনি আমি, এখানে কিন্তু রড দিয়ে ঠিক ফর্মাটা ঢালাই দেওয়া হয়েছিল শাটারিং করে, যাতে কোনো দিকেই এটা কেটে না যায়, লড়ে না যায়। সাথে কিন্তু 4টি বিট দেওয়া হয়েছিল। তো খুবই সুন্দরভাবেই কিন্তু কাজটি করা হচ্ছে। চেষ্টা করেছি কাজটা আরও সুন্দরভাবে করার জন্য। তবে আপনারা যদি এরকমের কাজ করতে চান বা কেউ করাতে চান, আমি কিন্তু দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি। প্রথমত একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি প্রথমে কিন্তু 1 তলার কোনো কাজ হলে দূরে কিন্তু যাওয়া হয় না। যদি আপনার এলাকায় কোনো একটি কাজ করে থাকি প্রথমে 2 তলা, তাহলে কিন্তু সেখানে ছোট বড় সব প্রকারই কাজ করে থাকি আমি। তো বিশেষ করে আমি যে ডুপ্লাক্স বিল্ডিংয়ের কাজগুলো, যে রাউন্ড সিঁড়ি এবং ডুপ্লাক্স